হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার আজকে আসতে একটু লেট হয়ে গেল, তা একটু না অনেকটাই লেট হয়ে গেল। এখন বাজে প্রায় হচ্ছে 12:43 কি 45 এরকম বেজে গেছে, পৌনে একটা। তো আজকে আমি বাইরের কাজ করতে করতে ঘরের কাজটা করতে আমার একটু লেট হয়ে গেল। বাইরে যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো সারতে সারতে আর ঘরের কাজগুলো আমার অনেকটাই লেট হয়ে গেল। কি করব, কিছু করার নেই। তো বিছানা ঘর তো ঝাড় দিয়েছিলাম, বাসি ঘর তো ঝাড় দিয়েছিলাম, কিন্তু বিছানাগুলো ওরকমই জড়ো করা ছিল, কোনো রকমই ঠিক করা হয়নি। তো আমি আবার কি করি জানো তো, সকালে একবার ঘর ঝাড় দিলেও আমি আবার যখন বিছানা তুলবো তখন আবার একবার ঝাড় দেবো, দুপুর একবার ঝাড় দেবো আর বিকেলে একবার ঝাড় দেবো। ম্যাক্সিমাম আমার 4 থেকে 5 বার ঘর ঝাড় দেওয়াই হয়ে যায়। তো একটু বালি বালি লাগলে আমার ভালো লাগে না, সেটাকে আমি আবার রিটার্ন ঝাড় দিয়ে আবার সেই পরিষ্কার করে, মানে পায়ে কোনো রকম বালি ঠেকা যাবে না। বালি লাগলে আমার মনে হয় যে ধর ভাল লাগছে না, কি একটা পায়ের মধ্যে পড়েছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এই বিছানার এই চাদরগুলো ধুয়েছি, কতবার যে বার করলাম আর কতবার যে ঢোকালাম তার কোনো ঠিক নেই। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যখন দোকানে যায় তখন বলে আমার গেঞ্জি দাও, আমার এই গেঞ্জিটা আর পরা যাচ্ছে না, আরেকটা গেঞ্জি দাও, এই গেঞ্জি দাও, করতে করতে বার করতে গেলে ওগুলোকে আবার টেনে বার করতে হয়। খুঁজে পাই না তো আমি আবার খুঁজে পাই না কোথায় কি রাখি। মন এখন ভুলে যাই সব কিছু, কোথায় কি রাখছি না রাখছি। আর এই যে ঝুড়িটার মধ্যে কত যে উল্টো পাল্টা জিনিস রয়েছে, মানে উল্টো পাল্টা বলতে সেই পুরনো জিনিসগুলো রয়েছে কিছু, আর আমার কিছু ব্লাউজ রয়েছে। যখন আমি ব্লাউজগুলো পরি খুঁজে পাই না কোথায় কোন ব্লাউজটা থাকে। দেখো কত ব্লাউজ বেরোচ্ছে, একটার পর একটা বেরিয়ে যাচ্ছে ব্লাউজ। মানে আর এদিকে আমি যখন ভিডিও শ্যুট করব কিংবা যখন আমি কিছু শাড়ি ঠাড়ি পরবো তখন আর একটা ব্লাউজ খুঁজে পাই না। তো এগুলো এখানে সেখানে থেকে আমার এখন এক জায়গায় কোনো জিনিস নাই, বুঝতে পেরেছো? তো এক জায়গায় যদি কোনো জিনিস থাকতো তাহলে হয়তো খুঁজে পাওয়া যেত। একটা জায়গায় আমার কোনো জিনিস নাই, এলোমেলো করে আছে সব কিছু। এই যে ব্লাউজটা আমি সেলাই করব বলে যে কতবার বাইরে বার করলাম তার কোনো ঠিক নেই, কিন্তু টাইম পাচ্ছি না। যখনই সেলাই করতে বসবো তখনই কিছু না কিছু একটা কাজ চলে আসে, তার জন্য আর সেলাই করা হয় না। কাজ কোথা থেকে জোগাড় হয়ে যায়। তো দেখো কত কিছু এটার মধ্যে কত কিছু। তারপরে এই শাড়িগুলো যখন যেটা পরি ধুয়ে তারপরে আর সেগুলো ভাঁজ করতে আর ইচ্ছে করে না। হ্যাঁ, অমনি জড়ো করে রেখে দিই, অমনি জড়ো হয়ে থাকে খাটের ওপরে। আর ভালো লাগছে না গো, আর একটুও ভালো লাগছে না। মনে হয় কোথাও কি করা যাবে বলো, কিছু তো করার নেই। তো চা আজকে খেয়েছি, টিফিনও করেছি। আজকে ভাত মনে হচ্ছে খিদে লাগেনি, ভাত মনে হচ্ছে থেকে যাবে। তো আজকে শনিবার ছিল, তো নিরামিষই ছিল। তো ছেলে 2 দিন থেকে বলছে মা চিকেন খাবো চিকেন খাবো চিকেন খাবো। আমি বললাম সানডেতে এনে দিবি। তো আজ শনিবার বলে কোনো কিছু করলাম না আর কি, ওরকমই খেলাম। আর এই হচ্ছে আমাদের কাজের শেষ নেই। তারপর আবার একবার রান্না করে তারপর আবার কোনো কিছু রান্না করতেই আমার বিরক্তি লাগে, মানে ভালো লাগে না। একবার ধরো রান্না হয়ে গেছে, তো সব কিছু হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সকালবেলায় সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে একবার রান্না হয়েছে, দুপুরবেলায় যদি আবার রান্না হয় তাহলে সেটা ভালো লাগে বলো? আমার আর তখন সেটা ভালো লাগে না। তারপরে একদমই ভালো লাগে না রান্না করতে। রান্নাটা এমনিতেই তো আমার 2 বার হয়, তারপর আবার যদি দিনে 3 বার হয়ে যায়, তাহলে 3 জন মানুষের জন্য যদি 3 বার রান্না হয় তাহলে সেটা আর কি করে সম্ভব হয় বলো? তো অনেক কিছু ভাবনা আছে জানো তো, কি আর বলবো তোমাদের। কাজ করতে করতে এখন আর ধৈর্য হারা হয়ে যাচ্ছি, আর এখন আর ভালো লাগছে না কাজ। অনেক করেছি, করে যাচ্ছি এখনও পর্যন্ত। আর আজকে আবার একটু শরীরটা আমার একটু খারাপ লাগছে, শরীরটা আমার একটু ভালো লাগছে না। আজকে মনে হচ্ছে যে কোনো কাজে আমার মন বসছে না, আর মনে হচ্ছে যে আমি শুয়ে থাকি সারাটা দিন। কিন্তু শুয়ে থাকার উপায় আছে আমার? না, আমার শুয়ে থাকার কোনো উপায় নেই। শুয়ে থাকবো কী করে? শুয়ে থাকলে তো সব কাজ পড়ে থাকবে, কাজগুলো আমাকে কে করে দেবে? রান্না বান্না এ তো আছেই, তারপর রাতের খাবার আছে। হ্যাঁ, জামা কাপড় ভাবলাম যে কাচবো, সেটা মেঘলা মেঘলা হয়ে আছে, এক গাদা জড়ো হচ্ছে। হ্যাঁ, জড়ো হয়েই যাচ্ছে। এই বৃষ্টির ওয়েদারে তো কিছু কাচতে পারছি না। আর জড়ো তো গাদাখানিক হচ্ছে, আর এগুলোতে এই ওয়েদারে কেচে দিলেও শুকাবে না, ভেজা গন্ধ ছাড়বে, তার জন্য কেচেও দিই না আমি।
হ্যাঁ, এই করে আমার দিনটা পেরিয়ে যায়, কি বলবো। তোমাদের সাথে গল্প করে, তোমাদের সঙ্গে টাইম দিয়ে, তো এই কাজের মধ্যেই আমার সারাটা দিন পেরিয়ে যায়। তো আমার আর কি লাগে বলো, আমার তো সারাটা দিন পেরিয়ে যায় কাজ করতে করতে। কাজ করতে করতে আর নিজের খাওয়ারই টাইম পাই না। একার হাতে সব কিছু করা, দুবার তিনবার রান্না করা, এতেই আমার টাইমটা কোন দিক দিয়ে চলে যায় আমি নিজেও খুঁজে পাই না। আর 5টা মানুষের মতো যে আমি বাইরে বেরোনোর টাইমও নেই। যখন বেরোবো তখন আমার হাতে টাইম নিয়ে বেরোতে হবে, যে আমি 10টায় বেরোবো, 11টায় আমাকে বাড়িতে ঢুকতে হবে। 1 ঘন্টার মতো টাইম নিয়ে আমাকে কাজগুলো কমপ্লিট করে তারপরে বাড়িতে আসতে হয়। এই চিন্তাটা আমার থাকে। তারপরে আবার ছেলেকে একা যদি রেখে যায় তাহলে তো আরও টেনশন থাকে আমার। আমার টেনশনের কোনো ঠিক ঠিকানা নেই, বহুত টেনশন ঘোরে আমার মাথার মধ্যে, বুঝতে পেরেছো। আর এখন কি বলবো, এখন কি আর বলবো, আর কিছু, এটুকু থাক, বললাম না। তো এখন বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সুন্দর করে গুছিয়ে নেবো এই বিছানাটা, যেহেতু আমি আর আমার পুচকু ঘুমাই, এখন দুজনা মিলে শুই। তো আগে আমি একাই শুতাম, এখন আমি পুচকুকে নিয়ে শুচ্ছি, ভাইয়ের মেয়েটা এসছে আমার কাছে, বলছে পিসি আমি তোমার কাছেই থাকবো। তো প্রচুর পাকা ও নিয়ে এসেছি আমি, ও আমার কাছেই আছে এখন। ও বলছে না যে ঠাম্মির কাছে যাব, যখন বলবে তখন দিয়ে আসবো। এখন যে কদিন থাক আমার কাছে, আমি এনে রেখেছি। আমারও মাঝে মধ্যে মনটা খারাপ হয়, তো ওকে নিয়ে খানিকক্ষণ কথা বললে মনটা অনেকটাই ফ্রি হয়ে যায়। ও যে এক একটা কথা বলে না, কথা বললেই আমার মনটা অনেক ফ্রি হয়ে যায়, প্রচুর কথা বলে। আর যা ডাক দেয় না, ওই ডাকটাই মন ভরে যায়। পিসি বলে একটা জোরে ডাক দেয়, খুব সুন্দর করে কথা বলে। তো এটাতে আমার ভালো লাগে, যে তার জন্য ওকে এনে রেখেছি আমি। আমার যখন মনটা খারাপ হবে তখন ও আমার মনটাকেও ঠিক করে দেয়, এত কথা বলে যে মনটা ঠিক হয়ে যায়। ওর সঙ্গে অনেকটা টাইম আমার কাটে। যেটুকু টাইম হয়তো ভিডিও করলাম, তোমাদের সাথে গল্প করলাম, শর্ট করলাম, তারপরে কিন্তু বাদবাকি টাইমটা ওকেই আমি দিতে চেষ্টা করি, যে না ওকে দিতে হবে। ও যেহেতু এসেছে আমার কাছে, পিসির কাছে, তো পিসিকে তো একটু টাইম দিতেই হবে, সবসময় কাজ করলে হবে না। তাও একদিন বলেছে পিসি সবসময় কাজ করে, পিসির আর কাজের শেষ নেই, ও নিজেই বলছে। আমি বলছি দেখ তাহলে, আর তোর পিসির কাজের কোনো শেষ নেই, তোর পিসি শুধু কাজই করবে এখন। আর তো দাদাকে পেয়েছে, দাদাকে পেলে তো আর ও কিছু চায় না। যাক, ব্লুটুথটা পড়ে গেল খাটের নিচে, এখন ওইটাকে আমি কি করে তুলবো। পাগুলো খুব ব্যথা করছে দুদিন থেকে, জানো, ভালো লাগছে না, পাগুলো এত ব্যথা করছে না। আমার শরীরটা দুদিন ভালো থাকে, 3 দিনের দিন খারাপ হয়, কি হয় কে জানে না, আর বুঝতে পারছি না কি হচ্ছে। তো ঠিক আছে চলো, এই দেখো আমি বললাম না সকালে একবার বাসি ঘর ঝাড় দিয়েছি, আবার আমি ঝাড় দেবো। তো আমার এটা নিয়ে দুবার করে ঝাড় দেওয়া হয়ে গেল। আমি বিছানা তুললে, আমি বাসি ঘর ঝাড় দিলে, বিছানা আমি তুললেই আমি ঘর ঝাড় দেবো, পরিষ্কার কর। আমার এটা একদম অভ্যাস হয়ে গেছে, আমি যতই বাসি ঘর ঝাড় দিই না কেন, বিছানাটা যদি গুছাই না আমি ঘরটা আবার সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। তো ঘরটা যেহেতু ঝাড় দিয়ে নিচ্ছে, আমি মুছবো, ঘরটা মোছা আছে, মুছে তারপরে একদম ক্লিন করে নেবো। আর সেই বিকেলবেলা যদি দিই, তাহলে দুপুর তো হয়ে গেছে, দুপুরে তো দিয়েই দিলাম না, সেই বিকেলে এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা সুন্দর করে। আর কি বলবো, ও হ্যাঁ, দেখো আলনাটা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে পড়ে আছে। ভালো লাগে না আলনাটার, আর কিচ্ছু রাখতে ইচ্ছা করে না আমার, কোনো জিনিস আমার আলনার মধ্যে রাখতে ইচ্ছা করে না, বিরক্তি লাগে আমার, ভালো লাগে না। কেন ভালো লাগে না, ওইটা নোংরা পড়ে বলে ভালো লাগে না, একদমই না। আর আমাদের ঘরটাতে যে সে ওপর থেকে একটু ঘুণের মতন পড়ে, সেই ঝুল আছে, তারপরে একটু কি বলবো, সেই বাঁশের দেওয়া আছে না, যেন ঘুণগুলো পড়ে, পোকায় খায়। হ্যাঁ, ওগুলো পরলে পরে আমার তো সেই জামা কাপড় তো পরতে তো ইচ্ছেই করবে না, আর সেটা কোনো কিছুই না। তো ঠিক আছে বন্ধুরা, দেখো ফাইনালি আমি একদমই ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি। পুচকুর কিছুটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ঘরে ছিল, সেগুলো ভেজা ভেজা আছে। আমি ভাবলাম যে একটু রোদ উঠেছে মনে হয়, একটু একটু বাইরে মেলে দিই, শুকিয়ে যাবে, তাই বাইরে নিয়ে এসেছি, মেলছি জামা কাপড়গুলো। ওরই জামা, বিশেষ করে ওরই সব কিছু, যে না মিলে দিই শুকিয়ে যাবে। কালকে তো অনেকটাই শুকিয়ে গেছে, হালকা হালকা ভেজা ভেজা আছে, তার জন্য আমি বাইরে বার করে দিয়েছি শুকানোর জন্য, বুঝতে পেরেছো। তো আজকে একটু রোদ উঠলেই না সব কিছু শুকিয়ে যেত, কিন্তু আজকে তো রোদের কোনো সিনই দেখতে পাচ্ছি না, রোদের কোনো গল্পই নেই আজকেও রোদের গল্প নেই। কবে যে রোদের গল্প হবে কে জানে। আর এখন এই রোদ না উঠলে জামা কাপড়
রোদ না উঠলে জামা কাপড়গুলো কেচেও আমি শান্তি পাবো না। এই পুচকুর জিনিসগুলোই এখন সুন্দর করে আমি মেলে দিই, যেটুকু শুকাবে শুকালে ঘরে নিয়ে যাব। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো আজকের মতো সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। আজকের ভিডিওটা আমি দুপুরবেলায় শেষ করে দিলাম, তার কারণ হচ্ছে বিকেলবেলা তোমাদের সঙ্গে আর দেখা হচ্ছে না, বিকেলে একটু চাপ আছে। তো আজকে গুড নাইটটা আমি দুপুরেই তোমাদের বলে দিচ্ছি, রাতে তো যেহেতু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না, তার জন্য গুড নাইটটা আমি এখনই তোমাদের বলে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো সবাইকে গুড নাইট, টাটা, বা বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো আমার সঙ্গে যেইভাবে তোমরা আছো, আমার পাশে যেইভাবে তোমরা আছো, ওইভাবেই আমার পাশে থেকো অবশ্যই। টাটা, বা বাই, গুড নাইট। আর আমিও আমার মতো কাজগুলো কমপ্লিট করি। আজকে যেহেতু কাজে হাত দিয়েছি অনেকটা বেলায়, তো কাজগুলো যেহেতু লেট হয়েছে, সব কিছুই আজকে লেট হবে। তো আমাকে সেরকম করে এখন ঝটপট ঝটপট করে সব কিছু কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, তো চলো। বস্তাটা দেখেছো, বস্তাটা একটু ভালো করে মিলে দিলাম। তো টাটা, বাই বাই।